গঙ্গাসাগরে যাওয়ার পথে ছিনতাইবাজের কবলে এক যুবক সারা রাত আহত অবস্থায় বনগাঁ স্টেশনে পড়ে থাকলেন আহত যুবক। জানা গেছে নদিয়ার ফুলিয়া এলাকার বাসিন্দা তারক সরকার বুধবার রাতে ফুলিয়ার রেল স্টেশন থেকে কাকদ্বীপ পর্যন্ত ট্রেনের টিকিট কাটেন। শান্তিপুর লোকাল ধরে পৌঁছে যান শিয়ালদা। যুবক যখন শিয়ালদা স্টেশনে পৌঁছন তখন অনেক রাত হয়ে যায়। শিয়ালদা রেল স্টেশন তখন তুলনায় অনেকটাই ফাঁকা। হঠাৎই মাফলার দিয়ে যুবকের হাত পেঁচিয়ে ধরে এক যুবক। অপর এক যুবক তাকে তল্লাশি করতে শুরু করে। যুবকের কাছে থাকা নগদ ৭,২০০ টাকা, একটি দামি মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। নদিয়ার যুবক তারক দমে না গিয়ে দুষ্কৃতীদের তাড়া করে। তারকের দাবি, মুহূর্তের মধ্যে অন্য ট্রেনে লাফিয়ে পড়ে দুষ্কৃতীরা। তাদের ধরতে গিয়ে পড়ে যান যুবক। যুবকের একাধিক জায়গায় আঘাত লাগে। পেছনে থাকা কয়েকজন তাকে সাহায্যের জন্য এগিয়ে আসেন। এরপরই বনগাঁ লোকাল ধরে রাত 2টো নাগাদ চলে আসেন বনগাঁ রেল স্টেশনে। আহত অবস্থায় যুবক গোটা রাত কাটান বনগাঁ আরপিএফ অফিসের সামনে। তারকের দাবি, আরপিএফ জিআরপির তরফে তাকে যথেষ্ট সাহায্য করা হয়েছে। এ বিষয়ে তারক জানান, 3টা ছিল রাতের দিকে, লোকজন কম ছিল। একজন এসে মাফলার ধরে হাতটা পেঁচালো, পেঁচিয়ে হাতাহাতি শুরু করলো। আমিও দস্তা দিতে শুরু করলাম। টাকাটা নিল, নেওয়ার পর ফোনটা নিয়ে একজন পালিয়ে গেল। ওর পেছনে পেছনে দৌড়ালাম। দৌড়িয়ে খানিকটা দৌড়ানোর পর আমি ওর সঙ্গে পারলাম না। ও একটা জাম মারলো, একটা টেনে আমিও জামার থেকে বেঁধে উল্টে খেয়ে নিচে পড়লাম। ওটা মাজায়ও লেগেছে, বুকেও লেগেছে। এটা কোথায় হয়েছে? শিয়ালদা স্টেশনে। শিয়ালদা? হ্যাঁ। তারপরে বনগাঁ এলেন কি করে? হ্যাঁ, ওইখান থেকে দুজন ছিল। ওদেরকে বললাম যে আমি বাড়ি যাবো, পারছি না আমি, আর প্ল্যাটফর্ম পুরো ফাঁকা। এটা কোন ট্রেন বলে বনগাঁ লোকাল, আমাকে পাঠা দেন, একটু আগায় আসি আমি। এখানে কোন ট্রেন করে দুজন যাবে, অত তো যাওয়া সম্ভব না। ওই জন্য দুজন আমাকে একটা বিছনা করে দিল। আমার কাছে ছিল চাদর, ট্রেনের মধ্যে বিছনা করে দিল, আমাকে শুয়ে দিল। ব্যাগ মাথায় দিয়ে আমি বনগাঁ এসে নামলাম। সাগর দিয়ে ওই গঙ্গাসাগর। আজকে অনেকে যাওয়ার কথা, আমি আগে গিয়ে বেরিয়ে গেছিলাম। তাহলে আপনার কাছে কি কি কেড়ে নিল? ৭,২০০ টাকা আর বড় একটা ফোন। ফোনটাই মেন দরকার ছিল, ফোনটার জন্য ঝাঁপ মারিছি আমি। টাকা বৃহস্পতিবার সকালে ছেলের খবর পেয়ে বাবা ছুটে আসেন নদিয়ার ফুলিয়া এলাকা থেকে বনগাঁ রেল স্টেশনে। ছেলেকে উদ্ধার করে বাড়ি নিয়ে যান বাবা নিরঞ্জন সরকার। দেখা যায় একটি ভ্যান রিকশায় করে ছেলেকে বনগাঁ রেল স্টেশন থেকে উদ্ধার করে নিয়ে যাচ্ছিলেন। ঘটনার পরে এদিন সকালে যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন নদিয়ার যুবক তারক। ড্রাইভার সঙ্গে কথা বলেন, নাম্বারটা দিল। নাম্বারটা দেওয়ার পর আমি ড্রাইভারের সঙ্গে কথা বললাম। ড্রাইভার বললো, হ্যাঁ আমি ওকে এই যে বনগাঁ স্টেশনে রেখেছি, আমার আসতে আসে, আপনার যে কোনোভাবে ট্রেন ধরে যে বন্ধু বান্ধব দিয়ে চলে আসতে। হ্যাঁ, আমি জিআরপির হাতে, আমার ছুটি হয়ে গেছে, আমি জিআরপির হাতে দিয়ে আসছি। আপনার খবর পেয়ে এখন হ্যাঁ, খবর পর বনগাঁ থেকে, ফুলিয়ার থেকে আসলাম কেবল। কোথায় এলো? এই বনগাঁ স্টেশনে আসলাম। বনগাঁর কথা বলেছে, তো বনগাঁ স্টেশনে এবার কি করবেন? এবার তো ফুলিয়ায় নিয়ে যাবো। ফুলিয়া হাসপাতাল আছে, কি মনোরমা আছে, রানাঘাটে মনোরমাতে নিয়ে যাবো। ও বলছে ফুলিয়াতে চলো ডাইরেক্ট নিয়ে। তারপর এখান থেকে যেখানে চলে যাবে? হ্যাঁ, এখন ডাইরেক্ট ট্রেনে করে ফুলিয়া চলে যাবো। এবার ফুলিয়ার থেকে কোথায় ভর্তি হবো সেটা একটা ওইখানে গিয়ে একটা হবে। আপনার নামটা বলুন। আমার নাম